শুরু করবি তুই গান যাচ্ছিস কে? ও গানের মনের আনন্দ পেতেছি ওয়াজ করছেন আপনার অনুমতি না দিলে আমরা হচ্ছে সভাপতি আবার সভাপতি না সভাপতি ও সভাপতি আবার হ্যাঁ বল আপনি অনুমতি দিলে আমি ওয়াজ শুরু করবো ওয়াজ করবি ভালো কথা আজকে এই মক্তবের ওয়াজ মাহফিল মানুষের যাতে বুঝতে পারে এবং সুন্দরভাবে ওয়াজ করে সবার বুঝাই দিবি ঠিক কথা হুজুর ঠিক করছি হুজুর আমি ওয়াজ শুরু করলাম হুজুর আচ্ছা ঠিক আছে বল থাকে গুলগুল থাকে গুলগুল থাকে এই এটা কি বলছস শুরু করতেছি কি এর থাকে গুলগুল্লা কর শুরু করতেছি ভালোভাবে বল থাকে গুলগুল থাকে কালী বাইরি মুক্তা বরাবো আজকে জামালপুরে এটা কিরকম ভাষা করলি হুজুর এই যে থাকে গুলগুল কালীবাড়ি মুক্তা বরাবো জামালপুরের শরীর হুজুর এরা যাচ্ছে ওরা কি সারা রাত মুতা সারা থাকবো এই মারে বরাবোকে এই কালী বাইরি ডেবুটু করে দেবে বাসায় চিনে দেবো হুজুর ভালোভাবে ওয়াজ কর আচ্ছা ওয়াজ হচ্ছে হুজুর হুজুর হ্যালো আপনার মতো না হুজুর হ্যাঁ আমার মতো হুজুর বিয়াই বাড়ি যাবো বিয়ে বাড়ি গেল চোদ্দ মাসের দিন হ্যাঁ চোদ্দ মাসের দিন হ্যাঁ বল চোদ্দ মাসে দিন বন্ধ দিয়ে গাইতেছে মাথার গাম পাওয়ার করতেছে পাওয়ার গাম মাথা তোড়তেছে পড়তেছে সামনে দাঁড়িয়ে পাইছে বিরাট বটগাছ তাইলে এক বটগাছ ওই বটগাছের নিচে হয়েছে টিকি ঠিকই তারপরে কইতে হুদুরে কইতেছে আমি ওরামে গেছি গাম পুষ্ট করতে মরে দিতেছি গা ঠিক আছে। এনো পয়সা আমি একটু জিরেই নেই চিনে নেই হুজুর অনুভূতি জিরাইতেছে বুঝতে হুজুর হ্যাঁ বুঝছি বল এটা কি কাম করছে হুজুর জানেন কি কাম করলো এই যে মহিলারা আছে না হ্যাঁ মহিলারা আছে এরকম চারটা মহিলা না হুজুরের সামনে গিয়ে যাইতেছে যাইতেছে হুজুরে কইতেছে যে ডাক দিয়ে কিছু কই আমি হুজুর মানুষ সেটা নিয়ে মান করতে পারি অবশ্যই বলবো আমি হাদিস দিয়ে শোনাই দিই তার সেখান ভাই কইতেছে তোমরা দিয়া যাও তোমরা দিয়া যাও ভক্তদের ওয়াজ মাহফিলে তুই এগুলো কি বলছিস এটা আমি না বুঝতে গেলে তুমি মায়ের তাহলে কি বুঝাবো তুই তো পড়লেই রং করতেছিস না হুজুর এটা আপনি ওর তো বুঝলেন তারপরে সে মানে আচ্ছা বল তুই এটা হুজুর কি কইছে জানেন বল আজকাল মহিলারা দিয়ে হচ্ছে মাথা মধ্যে একটা কাপড় দেয় হ্যাঁ এটা ঠিক আছে এরকম চারটা মহিলা রাস্তা দিয়ে হুজুরের সঙ্গে যাইতেছে একটার মাথা তো কাপড় নাই ঠিক আছে বল এই কথা হুন না এই ছেলে কি করছে লোক করছে দিয়ে দাও হ্যাঁ তিনটি মাইটা পর হুকুম মাইটা কি কইলি ভুলতাম হুজুরে মারা রয়েছে হ্যাঁ তারপরে হুজুরে কইতে সত্যম করে তো আমি কারো কিছু বলি নাই তোমরা রাস্তা দিয়ে যাইতেছ একটার মাথায় তো কাপড় নাই তাই আমি কইছি মাথার কাপড় দিয়ে দাও তুই এটা বুঝাই দিলি আর কি এই কথা হুঙ্গা হুজুর হ্যাঁ। এই ছেলেটা কি করছে জানেন কি করছে বল আস্তে আস্তে হাই হ্যাঁ হুজুরের পরে বাইরে আসলাম আস্তে আস্তে ওইটা শরীরে ওটা বাচ্চা ভরে দিতেছে ওইটা শরীরে ওইটা বাচ্চা ভরে দিতেছে এই অবস্থা যাইতেছে তারপর হুজুরে কি কইতেছে জানেন কি কয় বল হুজুরে কইতেছে হাসুন সুদায়ও না হাসুন সুদায়ও না পানি খাইতে থাকি কি কথা বলবো এটা কি লেগে কইছে জানেন কি লেগে করছে কম ওই যে আস্তে 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 ভাগ্যা ভরতেছে ওটার হুড়ু ভাগ্যা ভরতেছে ওটার হুড়ু ভাগ্যা ভরতেছে তারপরে তখন তো সেই নামে চারটে নারী রয়েছে নারী রয়ে আপনার মতন হুজুরে মারবার গেছে আবার আপনার না হুজুর আপনার মতোই তুই তো আমারই বুঝাই দিলি মানুষের ওটা আপনার মতোই হুজুর আপনার মতো ভাবনা সাদা ভাবনা আরে বাহ এই আপনার মতো তুই করে একটা বাড়ি দিন ওরে আগে ঠাকুরে মারবার হয়েছে হুজুরের ভিতরে খবর খারাপ খারাপ যেটা রাগ করে মারবো মারবো আমার বই তখন কইতাছে এই পানি তো সেই পানি না আমি আল্লাহর দিলানে বসাইয়া আল্লাহর কিছু কোরআন শোনাইয়া তুঙ্গরে চোখের পানি
ছেড়ে দিমু তুই বুঝাইয়া কবি সেটা কি কোথায় জানেন হ্যাঁ বল হাই হাই এই ভাড়া রাস্তা মারলে আঙ্গুর কি হতো ভাড়া খুশি করা হলে কি আঙ্গুর ভাড়াই হতো ঠিক কথা পরে বলতে দেয় এই ভাড়া লোকের ভাড়া চলো চলো আমরা যাই গিয়া হ্যাঁ তারপরে মেয়েরা লাখ পোশাক করে করতে দেয় ভরুদা বারে বারে ভুল করছে দাদা কে তখন গেছে গা ওই যে হুজুরদের বটগাছে চলে পড়ে রয়েছে অন্য আছে দিঘি ওই বটগাছের পাতা যদি অর্ধেক পানিতে পড়ে সেমি হয়ে যায় কুমির আর অর্ধেক যদি ডাঙ্গায় পড়ে সেটা হয়ে যায় বা এবার কিভাবে হয় এই হুজুর আমার একটা কথা আছে কি কথা ভাই তোর এত করে ওয়াজ হলাম হুজুর সবই ভালো লাগলো তারপর দিয়া দাও এটার উত্তর হুজুরে দিল ঠিক আছে আমার পানি বাইকিরে আলাম এটার উত্তর হুজুরে দিল ঠিক আছে কিন্তু হুজুর আমার একটা কথা আছে বল তোর কি মোহন কথা? যে ওয়াজটা করলো এটা গাছের পাতা পানির পটে পড়লে কুমির হয়ে যায় বল আর অর্ধেক টানে পড়লে বাঘ হয়ে যায় হুজুর ঠিক আছে তো যদি হুজুরে বাঙ্গা নিতে না পারে গো এই বরিশালটা সুলতান হুজুর আমি ছাড়ুম না আমি হুজুর আপনাদের আগেই কইছি লোয়া কাল্লা কোন পুঙ্গির মুন্সি যদি আমি ওয়াজ করতাম না ওই লোয়া তোরা তুই ওয়াজ করে মারামারি করিয়া এই যে আমার যে কাম করলি তোরা তো দুনিয়াতেই গেছিলেন না আমার জীবন চায় রায় এটা কাম করস তোরা তোদের ওয়াজ আর শুনুন না তোরা বস এই গুলমামুদ তুই এই পাশে যা হ্যাঁ পাশে বস ধন্যবাদ 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 ইয়াসিন তুমি ওই পাশে থাকো বাবা কয়েস তোমাকে কালকে যে পড়া দিয়েছিলাম পড়াগুলো কি মুখস্থ হয়েছে দাও তোমার খাতা খান দেখি ছাত্রবেলা দাও ছাত্রবেলা নায়কেরাও করায় না নায়কেরাও করায় কি বলছি কয়েস খুঁজো পাবেন স্কুলের চিন্তা থাকবে তোমার খাতায় বলছি খুঁজো পাবেন লাইনি আর লাইনি কারণ কি আমি জানতে পারি ইউটিউবে জ্বর তুলতেছে যাত্রা জগতে আপনি যে পড়া দিয়েছিলেন আমি তো সেটাই লিখেছি আরে ব্যর্থ তুমি যদি সেটাই লেখতে তাহলে তোমার খাতায় দেখছি শুধু লাইনি 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 কেন তুমি ওখানে বসো এখানে দাঁড়ো মা লাইনি তোমাকে কালকে যে পড়া দিয়েছিলাম পড়াগুলি কি মুখস্থ হয়েছে জি হুজুর আমি এটা হলো তোমার খাতা আমি লিখে এনেছি সরকার এটাও মনে হয় ভালোই লিখছে হ্যাঁ চশমা একছে মা লাইনি বলেন হুজুর তোমার খাতায় আমি যে পড়া দিয়েছি তুমি সেই পড়া মুখস্থ না করে খাতায় লিখেছো শুধু কয়েস 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 কারণ কি স্যার বলো আপনি যা লিখে আনতে বলেছেন তাই তো লিখেছি অসম্ভব
তোমাকে আমি পড়া দিয়েছিলাম, সেই পড়া না দেখে তোমার খাতার প্রতিটা পাতায় পাতায় দেখছি শুধু কয়েস আর কয়েস লেখা। ঠিক আছে মালাইলি, তুমি ওখানে বসো। তোমাদের বিচার এখনই আমি এই মজলিসের মধ্যে করে দিচ্ছি। বাবা কয়েস, এদিকে এসো, হাত পাতো। তোমাদের শাস্তি হবে, আজকে আমি যে শাস্তিটা দিব, এই শাস্তি দেখে সকল ছাত্র ছাত্রী যাতে বুঝতে পারে হুজুরের সাথে কোনো বেদবি চলবে না। হাত পাতো। কি হয়েছে মামা? বয়সে মারতেছেন না, লালিয়া ভাবি আপনাকে রক্ত হইতেছে। হাত পাতো দেখি। হুজুর আবার আবার আমার মুখে উঠছে। এটার মানে কি? মানে হুজুর গেছে গা, কেমন বাস লেগেছে বলো? একেবারে গিট্টু লেগেছে গা। ওরে মানে ওরে ঠিক আছে বাবা কয়েস, তুমি ওখানে বসো। মা লাইলি, তুমি এদিকে আসো। তুমি হাত খানা পাতো। আহ, আবার কি হলো? বড় না তাই হুজুর আপনি বয়সকে মারলেন, নালিয়া মাথা আমারই নালিয়া মারতেছে, বয়সে করতেছে। এটার মানে তো বুঝতে পারলাম না মামা। এটা মানে হুজুর একেবারে আড়ার মতো লাগিয়েছে। তাই নাকি? তাহলে লাইলিকে মারলে কয়েসের হাতে রক্ত, কয়েসকে মারলে লাইলির হাতে রক্ত। একই খোদাময় মহান আল্লাহ রাব্বুল আলামিন একই কঠিন বিচারে আমাকে ফেলেছ। লাইলিকে মারলে কয়েস কাঁদে, কয়েসকে মারলে লাইলি কাঁদে, তাহলে তো একটি গভীর প্রেম হয়ে গেছে। হুজুর আপনি এক কথা কাম করেন, কি? এই দুধটা মিলাই দেন, এখন এছাড়া আর উপায় নাই। মিলাই দেন, মিলাই দেন। শুধু লাইলি মজনুকে আমার মিলিয়ে দেওয়া ছাড়া আর যে কোনো কাজ আমার নেই। তাই করুন। বাস্তব তাই করতে হবে। কলমাবাদ এসব আমার কয়েস, এসব মা লাইলি, আজ থেকে তোমাদের দুজনের হাতে আমি একসাথে করে দিচ্ছি। হে খোদাময় আল্লাহ, তোমার কাছে বলে যাচ্ছি, এই পৃথিবীতে আকাশ বাতাস ৩২ কোটি দেবতা সবাই যাতে লাইলি মজদুরকে আজীবন অমর হয়ে থাকবে। লাইলি মজদুরকে আজ থেকে তোমাদের মন্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করে দিলাম। ঠিক আছে মা লাইলি, উঠে গেলে বয়স, তোমাদেরকে আমি আজীবনের জন্য দোয়া করে দিলাম। তোমরা চিরদিন সুখী হও, চিরদিন সুখী হও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।